হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 13ই ফেব্রুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে আসা রিজনিং এর কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এ বিস্ময়বোধক চিহ্ন বি এর অর্থ হলো এ হলো বি এর ভাই, এ লেস দেন বি এর অর্থ এটা। আচ্ছা, এগুলো দিয়ে দিয়েছে, আমাকে কি বের করতে বলেছে দেখো, এইটা দিয়েছে। তা এটা হলে ও কিভাবে এস এর সাথে সম্পর্কিত। তো সবার ফার্স্টে কি দিয়েছে দেখো, ও স্ল্যাশ এম। তা এ স্ল্যাশ বি মানে কি ছিল, এ হলো বি এর পিতা, তার মানে প্রথম জন হলো দ্বিতীয় জনের পিতা। তাহলে ও স্ল্যাশ এম মানে কি হবে, প্রথম জন মানে ও হবে এম এর পিতা, তাহলে ও হচ্ছে এম এর পিতা। তাহলে ও এর ছেলে বা মেয়ে হচ্ছে এম, তাহলেই দেখো ও হচ্ছে এম এর পিতা। তা ও যেহেতু পিতা তার মানে ও একজন ছেলে। তারপরে তারপরে কি ছিল দেখো, এম ইস টু আই। তাহলে এ ইস টু বি মানে কি ছিল, এ হলো বি এর স্ত্রী, তার মানে প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের স্ত্রী। তাহলে এম ইস টু আই মানে কি হবে, প্রথম জন দ্বিতীয় জনের স্ত্রী, তার মানে এম হবে আই এর স্ত্রী। তাহলে এম হচ্ছে আই এর স্ত্রী, মানে এম আর আই হচ্ছে স্বামী স্ত্রী। তা এইভাবে আমি দেখিয়ে দিলাম। তা এম হচ্ছে আই এর স্ত্রী মানে এম হচ্ছে মেয়ে, আই হচ্ছে ছেলে। আচ্ছা, তারপরে কি, আই বিস্ময়বোধক চিহ্ন টি। তা এ বিস্ময়বোধক বি মানে কি ছিল, এ হলো বি এর ভাই, তার মানে প্রথম জন হচ্ছে দ্বিতীয় জনের ভাই। তাহলে আই বিস্ময়বোধক টি মানে কি, আই হবে টি এর ভাই। তা আই আবার কে, টি এর ভাই। তা আমি ভাই বোনকে এইভাবে দেখাচ্ছি, আই হচ্ছে টি এর ভাই। আচ্ছা, তার মানে আই আর টি এরা ভাই 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 বা ভাই বোন কিছু একটা হবে। তারপরে কি, টি লেস দেন এস, এ লেস দেন বি মানে কি ছিল, এ হলো বি এর পুত্র, মানে প্রথম জন দ্বিতীয় জনের পুত্র। তাহলে টি লেস দেন এস মানে কি হবে, টি হবে এস এর পুত্র। তাহলে টি হচ্ছে এস এর পুত্র, মানে টি এর বাবা বা মা হচ্ছে এস। তাহলে টি হচ্ছে এস এর পুত্র মানে টি হচ্ছে ছেলে। আবার আই আর টি যেহেতু ভাই ভাই, তাহলে আইও কি হবে, এস এরই পুত্র হবে, তার মানে এস এর পুত্র আইও, এস এর পুত্র টিও। আমাকে কি বার করতে বলেছে, ও কিভাবে এস এর সাথে সম্পর্কিত, মানে ও এস এর কি হয়। তাহলে ও কে, ও হচ্ছে দেখো এস এর ছেলে হচ্ছে আই, তার স্ত্রী হচ্ছে এম, তার বাবা হচ্ছে ও। তাহলে তাহলে ও কিভাবে এস এর সাথে সম্পর্কিত, এস এর ছেলের স্ত্রীর বাবা হচ্ছে ও। তাহলে ও কিভাবে এস এর সাথে সম্পর্কিত, ছেলের স্ত্রীর বাবা, মানে অপশন সি তে দেখো আছে ছেলের স্ত্রীর বাবা, তার মানে এই অপশনটা কারেক্ট হবে। তারপরেরটা, আচ্ছা আমি এখানে কিভাবে দেখিয়েছি দেখো, এ বি এর ভাই যদি বলা থাকে, আমি কিভাবে দেখিয়েছি, ডায়াগ্রামটা কিভাবে এঁকেছি, এ বি এর ভাই অথবা বোন এরকম থাকলে আমি ডায়াগ্রামটা দেখেছি এ বি, এ ড্যাশ বি এরকম দিয়েছি। এ বি এর স্ত্রী এরকম থাকলে আমি ডায়াগ্রামটা কি দিয়েছি, এ আর বি কে এরকম পাশাপাশি লিখে এরকম আমি গোল করে দিয়েছি। এ বি এর পুত্র এরকম থাকলে আমি কি দিয়েছি, এ বি এর পুত্র মানে বি কে উপরে দিয়েছি, তার থেকে এ কে নিচে দিয়েছি। এরকম করে আমি ডায়াগ্রাম গুলো দিয়েছি। তোমরা এভাবে দিতে পারো, অন্যরকম করেও, নানান জায়গায় নানান রকম করে দেয়া থাকে, কোনো অসুবিধা নেই, যেভাবে তোমরা বুঝতে পারবে সেইভাবে করবা। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, এফ আর ও সি কে ই ডি এই শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো হয়েছে, এইভাবে গঠিত নতুন অক্ষর ক্লাস্টার। আচ্ছা, তা আমার কাজ হবে আগে এই শব্দটাকে আগে ইংরেজি বর্ণমালার ক্রমে সাজানো। আগে লিখি এফ আর ও সি কে ই ডি। এই যে বর্ণগুলো রয়েছে এফ আর ও সি, এই বর্ণগুলোকে আমাকে কি করতে হবে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজাতে হবে। ইংরেজি বর্ণমালার ক্রমে কে আগে আসে, এ আগে আসে, এ বি সি ডি এইভাবে যায়। তা সেই অনুযায়ী এই লেটার গুলো যে আগে আসে তাকে আগে লিখবো, এই লেটার গুলো যেটা পরে আসে তাকে পরে লিখবো। তা এই লেটার গুলোর মধ্যে সব থেকে আগে কে আসে, সি আসে, সবার আগে সি কে লিখবো। তারপরে কে আসে, ডি আসে, তারপরে ডি কে লিখবো। তারপরে কে আসে, ই আসে, তারপরে ই কে লিখবো। তারপরে কে আসবে, এফ আসে, এফ কে লিখবো। তারপরে কে আসে, কে আসে, কে কে লিখবো। তারপরে কে আসে, ও আসে, ও কে লিখবো। আর সবার লাস্টে আর আসবে, আর কে লিখবো। তাহলে আমরা কোন লেটার ক্লাস্টারটা পেলাম, এই যে সি ডি ই এফ কে ও আর, এই লেটার ক্লাস্টারটা পেলাম। এবার আমাকে কি বলেছে, যে নতুন অক্ষর ক্লাস্টার পাবো, তার বাম প্রান্ত থেকে তৃতীয় এবং ডান প্রান্ত থেকে দ্বিতীয় অক্ষরের মধ্যে কতগুলি অক্ষর রয়েছে। তাহলে বাম প্রান্ত থেকে তৃতীয়, বাম প্রান্ত থেকে তৃতীয় মানে প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় বর্ণ হচ্ছে ই। আর ডান প্রান্ত থেকে দ্বিতীয়, ডান প্রান্ত থেকে দ্বিতীয় মানে প্রথম বর্ণ হচ্ছে আর, দ্বিতীয় বর্ণ হচ্ছে ও, তাহলে ও। তাহলে আমাকে বের করতে বলেছে কি, ই আর ও এর মাঝখানে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজালে কতগুলি অক্ষর রয়েছে। আচ্ছা, ই বর্ণের অবস্থান কত নম্বরে পড়ে, ই বর্ণ পড়ে 5 নম্বরে। আর ও বর্ণ পড়ে কত নম্বরে, ও বর্ণ পড়ে 15 নম্বরে। তাহলে এই 5 আর 15
এই দুটো বর্ণের মধ্যে কতগুলো বর্ণ থাকবে বা কতগুলো লেটার আছে দেখো, কি কি আছে, 6 আছে, 7 আছে, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর আর 14 নম্বর। তাহলে এই বর্ণগুলো পড়বে 6 নম্বরে যে আছে, 7 নম্বরে যে আছে, এইভাবে। তা কোনগুলো কতগুলো পড়ছে, 1 2 3 4 5 6 7 8 9, অথবা তাহলে 9টা বর্ণ আছে। অথবা কি করে বের করতে পারো, অবস্থানগুলো বিয়োগ করবা, 15 থেকে 5 বিয়োগ করলে হয় 10, তার থেকে 1 বিয়োগ করে দেবো, মানে 9টা বর্ণ থাকবে। ঠিক আছে, কি কি বর্ণ ই এর পরে দেখো, তাহলে এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম আর এন, এই বর্ণগুলো থাকবে এর পর থেকে ও এর আগে পর্যন্ত। দেখো 9টা বর্ণ হবে, যেভাবে খুশি করতে পারো। তা এই যে অবস্থানগুলো দেখে নিলে এটাই সব থেকে তাড়াতাড়ি হবে, বা তোমরা লিখেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে উত্তর হবে কতগুলো বর্ণ আছে, 9টা বর্ণ আছে, অপশন এ। অনেক রকম করে করা যায়। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, এখানে প্রশ্নের মধ্যে চিহ্নের জায়গায় কি বসবে, কি রয়েছে দেখো, 991, হাজার, 1010, তাহলে দেখো বাড়তে থাকছে, কত করে বাড়ছে, 991 থেকে 1000 হলো মানে 9 বাড়লো, 1000 থেকে 1010 হলো মানে 10 বাড়লো, তারপরে কত, 1010 থেকে 1021 মানে 11 বাড়লো, 1021 থেকে 1033 মানে 12 বাড়লো, তারপরে কত বাড়বে, 9 বাড়লো, 10 বাড়লো, 11 বাড়লো, 12 বাড়লো, তারপরে তাহলে কত বাড়বে, 13 বাড়বে, দেখেই বুঝতে পারছো। তার মানে 1033 থেকে 13 বাড়লে কত হবে, 1033 যোগ 13 মানে 1046 হবে, অপশন ডি হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, এখানে দেখো 4টে লেটার ক্লাস্টার দিয়েছে, বলেছে এদের মধ্যে কোনটা আলাদা, মানে মিল খাচ্ছে না বাকি 3টের সাথে। দেখো এ, জে, এস, এ রয়েছে 1 নম্বরে, জে রয়েছে 10 নম্বরে। আচ্ছা তাহলে এ থেকে জে মানে কত, 9 ঘরে গিয়েছে, মানে 1 নম্বর থেকে 10 নম্বরে গেছে, 9 ঘরে গিয়েছে মানে +9। পরের গুলো দেখি, ভি থেকে ই, ভি আছে কত নম্বরে, ভি ছিল 22 নম্বরে, ই আছে 5 নম্বরে, তাহলে 22 থেকে জেড অব্দি গেছে মানে 4 ঘর গেছে, তারপর আবার 5 ঘর মানে 9 ঘরে গিয়েছে মানে +9। পরেরটাও দেখি, ও থেকে এক্স, ও আছে 15 নম্বরে, এক্স আছে 24 নম্বরে, তাহলে 15 থেকে 24 গেছে মানেও 9 ঘরে গিয়েছে, তাহলে +9। তারপরে কে কে লিখেছে, কে এর পরে আছে টি, কে আছে 11 নম্বরে, টি আছে 20 নম্বরে, মানে এক্ষেত্রেও 11 থেকে 20 নম্বরে গেছে, 9 ঘরে গিয়েছে মানে +9 হবে। তার মানে প্রত্যেকটা ক্লাস্টারেই দেখো, লেটার ক্লাস্টারেই দেখো, প্রথম আর দ্বিতীয় বর্ণের মধ্যে তফাৎ হচ্ছে 9 9 করে এগিয়েছে। এবার দ্বিতীয় আর তৃতীয়টার তফাৎ দেখি। প্রথমটাতে দেখি, যে ছিল, যে থেকে লিখেছে এস, যে ছিল 10 নম্বরে, এস আছে 19 নম্বরে, মানে এক্ষেত্রেও 9 ঘরে গিয়েছে মানে +9। দ্বিতীয়টাতে দেখি, ই থেকে লিখেছে এম, ই আছে 5 নম্বরে ছিল, এম আছে 13 নম্বরে, মানে এক্ষেত্রে দেখো 8 ঘরে গিয়েছে মানে +8 হয়েছে। এক্স থেকে জেড পরেরটাতে, এক্স আছে 24 নম্বর, এক্স থেকে জি সরি, এক্স আছে 24 নম্বরে, জি আছে 7 নম্বরে, তাহলে 24 এর পরে দুটো বর্ণ, তারপরে আবার 7টা, মানে 2 এর সাথে 9টা বর্ণ, মানে 9 ঘরে গিয়েছে। টি থেকে গেছে 7, টি আছে দেখো 20 নম্বরে, এই টি থেকে গিয়েছে সি মানে 3 নম্বরে, তাহলে টি আছে 20 নম্বরে, 20 থেকে জেড অব্দি মানে 6 হলো, 6 এর পরে আরো 3 মানে এর ক্ষেত্রেও 9 ঘরে গিয়েছে। তাহলে দেখো প্রত্যেকটাই প্রথম আর দ্বিতীয়র মধ্যে তফাৎ +9, দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে তফাৎ +9 করে, খালি একটা বাদে, অপশন বি তে দেখো প্রথম আর দ্বিতীয়র মধ্যে তফাৎ +9, দ্বিতীয় আর তৃতীয়র মধ্যে তফাৎ দেখো +8, তার মানে কোনটা আলাদা, এই বি নম্বর অপশনটা আলাদা। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, এক্স ইউ ও এফ ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে বিডব্লিউ কিউএইচ এর সাথে সম্পর্কিত, মানে এক্স ইউ ও এফ কে লিখছে কি, এক্স ইউ ও এফ কে লিখছে হচ্ছে বি ডাব্লিউ কিউ এইচ, আর কি একইভাবে ডি ডাব্লিউ কিউ আই এইচ ওয়াই এস কে সাথে সম্পর্কিত, ডি ডাব্লিউ কিউ আই এটাকে কি লিখছে, এইচ ওয়াই এস কে। আমাকে কি বের করতে হবে, ভিএপিডি কার সাথে সম্পর্কিত, ভিএপিডি। তাহলে দেখো এক্স কে লিখছে বি, এক্স কত নম্বরে আছে, এক্স আছে 24 নম্বরে, সেখান থেকে বি মানে এখানে 2 ঘর গেল, তারপরে আরো 2 ঘর মানে 4 ঘর গেছে, মানে এগিয়েছে মানে +4। আচ্ছা ডি কে লিখছে এইচ, ডি আছে 4 নম্বরে, এইচ আছে 8 নম্বরে, মানে এক্ষেত্রেও 4 ঘর এগিয়ে যেটা হয় সেটা, মানে +4 করেছে। তাহলে ভি কে কত লিখবে, ভি থেকেও 4 ঘর এগিয়ে যে লেটারটা হয় সেটা হবে, ভি আছে 22 নম্বরে, 4 ঘরে গেলে কি আসে, জেড আসে, তার মানে +4 করলে কি হবে, প্রথম লেটারটা আসবে জেড, তার মানে আমার যে অ্যান্সার হবে তার প্রথম লেটারটা হবে জেড। আচ্ছা এখানে অপশনে দেখো একটা অপশনে প্রথম লেটার জেড আছে, তার মানে আমার এটাই অ্যান্সার হবে। তো আমি একটু পরের গুলো একটু দেখে নিই। আচ্ছা প্রথমটাতে দেখো ইউ কে লিখেছে ডাব্লিউ, ইউ ছিল 21 নম্বরে, ডাব্লিউ ছিল 23 নম্বরে, মানে 2 ঘরে গিয়েছে +2। ডাব্লিউ কে লিখেছে ওয়াই, ডাব্লিউ ছিল 23 নম্বরে, ওয়াই ছিল 25 নম্বরে, মানে এক্ষেত্রেও 2 ঘরে গিয়েছে +2। আচ্ছা আর তাহলে আমার অ্যান্সারে কি হবে, এর থেকে 2 ঘরে গেলে কি হয়, সি, তার মানে জেড এর পরে সি আসবে। দেখো এই প্রথম অপশনে জেড এর পরে সি, আমি বাকিগুলো দেখলাম না, এটাই অ্যান্সার হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে, তো সিরিজটা একটু খেয়াল করো, 712, 711, 713, 710, 714, 709। আচ্ছা 712 এখানে ছিল, তারপরে দেখো একটু ছেড়ে এক ঘর ছেড়ে আসো, দেখো এটাতে আবার 713, তারপর আবার এক ঘর ছেড়ে আসো, এখানে 714, তারপর আবার এক ঘর ছেড়ে আসো, এখানে 715, মানে দেখো এক ঘর ছেড়ে ছেড়ে এক এক করে বাড়ছে। আর অন্যটা দেখো
এখানে 711, তারপরে দেখো এক ঘর কমে এক ঘর ছেড়ে আসলে দেখো 710, তারপরে আবার এক ঘর ছেড়ে পরেরটাতে দেখো 709, মানে এক এক করে কমছে, মানে 711, তারপরে এক কমলো 710, তারপরে এক কমলো 709, তাহলে তারপরেরটা কি হবে, এক কমবে, মানে হবে কত, 708 হবে, মানে অপশন এ হবে তারপরেরটা। অথবা এভাবেও দেখতে পারো 712 থেকে 711, মানে এক কমলো, 711 থেকে 713, মানে 2 বাড়লো, 713 থেকে 710, মানে -3 হলো, 710 থেকে 714, মানে +4, 714 থেকে 709, মানে -5, 709 থেকে 715, মানে +6, তাহলে একটা মাইনাস হচ্ছে একটা প্লাস হচ্ছে, তাহলে +6 হলো, তারপরে -7 হবে, মানে 708 হবে। এভাবেও করতে পারো, যেভাবে খুশি করতে পারো। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, সিলেক্ট দ্য অপশন ফিগার ইন হুইচ দ্য গিভেন ফিগার এক্স, মানে এই ফিগারটা এদের মধ্যে অপশনের মধ্যে কোনটার মধ্যে এমবেডেড আছে, মানে কোনটার মধ্যে এটা ঢুকে রয়েছে। আচ্ছা, প্রথম অপশনে দেখো এরকম টাইপের আমি কিছু খুঁজেই পাচ্ছি না। দ্বিতীয় অপশনে কি পাচ্ছি না, দ্বিতীয় অপশনেও দেখো আমি পাচ্ছি না এরকম কিছু। তৃতীয় অপশন, আচ্ছা তৃতীয় অপশনটা যদি একটু খেয়াল করো, তাহলে দেখো এই জায়গাটুকু দেখো, আমি যেটাকে আঁকছি এইখান থেকে এই পোর্শনটুকু পেয়ে গেলাম, এইটা পেলাম, এইটা পেলাম, তা আমাদের এই ছবিটাই দেওয়া ছিল। তার মানে এই তৃতীয় অপশনে দেখো আমি এই ছবিটাকে পাচ্ছি, তার মানে আমার অ্যান্সার হবে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে জে আর জেড কিউ কে লিখছে 74, তাহলে জে আর জেড কিউ এটাকে লিখছে 74, আর কি এল ও বিটি কে লিখছে 118, এল ও বিটি এটাকে লিখছে কত, 118। আমাকে বের করতে হবে কি এক্স জেড এক্স জি সি এফ, এক্স জি সি এফ কে কত লিখবো। আচ্ছা, এদের যদি আমি লেটার গুলো কে কত নম্বরে আছে যদি আমি দেখি, জে কত নম্বরে আছে, জে আছে 10 নম্বরে, আর কত নম্বরে আছে, আর আছে 18 নম্বরে, জেড কত নম্বরে আছে 26 নম্বরে, কিউ কত নম্বরে আছে, কিউ আছে 17 নম্বরে। তাহলে আমি যদি এদের নাম্বার গুলো যোগ করি তাহলে কত পাই, 10 আর 18 হয় 28, 28 আর 26 হয় 54, 54 আর 17 হয় 71, তাহলে 71 থেকে 74। আচ্ছা পরেরটা দেখি, এল কত নম্বরে আছে, এল আছে 12 নম্বরে, ও কত নম্বরে আছে, ও আছে 15 নম্বরে, বি কত নম্বরে আছে 2 নম্বরে, টি আছে 20 নম্বরে। তাহলে এদের সবার নাম্বার গুলো যোগ করলে কত, 12 আর 15 হয় 27, 27 আর 2 হয় 29, 29 আর 20 হয় 49, তো 49 থেকে 118 আসবে না। আচ্ছা, এদের যদি আমি কে কত নম্বর আছে যদি আমি উল্টো দিক থেকে দেখি, তাহলে জের অবস্থান কত হবে উল্টো দিক থেকে, দেখো উল্টো দিক প্রথম সামনের দিক থেকে 10 নম্বরে আছে, মানে উল্টো দিক থেকে কত নম্বরে আসে, 27 - 10, সবার থেকে 27 দিয়ে যদি আমি বিয়োগ করি, 27 থেকে যদি আমি সামনের দিকের অবস্থানটা বিয়োগ করি, তাহলেই আমার উল্টো দিক থেকে কত নম্বরে আছে সেটা পেয়ে যাব। তাহলে যে কত নম্বরে থাকবে, 27 - 10 মানে 17 নম্বরে, আর কত নম্বরে থাকবে মানে 27 - 18 মানে 9 নম্বরে, জেড, আচ্ছা আমি এই দিকে লিখি আলাদা করে, হ্যাঁ, জে আর জেড কিউ। তাহলে যে কত নম্বরে থাকবে উল্টো দিক থেকে, 27 - 10 মানে 17 নম্বরে, আর থাকবে হচ্ছে 27 - 18 মানে 9 নম্বরে, জেড কত নম্বরে থাকবে 27 - 26 মানে 1 নম্বরে, কিউ কত নম্বরে থাকবে 27 - 18 মানে, আচ্ছা 27 - 17, সরি 27 - 17 মানে 10 নম্বরে। তাহলে এবার যদি এদের নাম্বার গুলো যোগ করি কত হয়, 17 আর 9 হয় 26, 26 একে 27, 27 আর 10 37, তা আমার ছিল কত 34, এই 74 ছিল। তাহলে দেখো 37 থেকে আমি 74 কি করে পাই, 37 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তবেই দেখো 74 চলে আসে। তার মানে উল্টো দিকের অবস্থানটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে চলে আসছে। পরেরটাকেও দেখি আসছে নাকি, পরেরটা কি ছিল, এল ও বিটি, উল্টো দিকের অবস্থান কি, এল হচ্ছে সোজা দিক থেকে 12 নম্বর, উল্টো দিক থেকে তাহলে 27 - 12 মানে 15 নম্বরে, ও আছে 15 নম্বরে সোজা দিক থেকে, উল্টো দিক থেকে মানে 27 - 15 মানে 12 নম্বরে, বি থাকবে হচ্ছে 27 - 2 মানে 25 নম্বরে, আর টি থাকবে হচ্ছে 27 - 20 মানে 7 নম্বরে। লেটার গুলোর এই অবস্থানগুলো যদি যোগ করি আমি, তাহলে 15 আর 12 27, 27 আর 25 হচ্ছে 52, 52 এর সাথে 59, তাহলে দেখো 59 গুণ 2 এটা সমান সমান 118 দিয়েছিল, তাহলে 59 গুণ 2 করলে 118 আসে। তার মানে উল্টো দিকের অবস্থান ওটাকে 2 দিয়ে গুণ করতে হবে। আমাকে বের করতে হবে কি xgcf, তাহলে xgcf, x এর সোজা দিক থেকে অবস্থান হচ্ছে 24, তাহলে উল্টো দিক থেকে অবস্থান কত হবে 27 - 24 মানে 3 নম্বরে, g এর সোজা দিক থেকে অবস্থান 7, তাহলে উল্টো দিক থেকে অবস্থান হবে 27 - 7 মানে 20, c এর সোজা দিক থেকে 3, তাহলে উল্টো দিক থেকে হবে 27 - 3 মানে 24, f এর সোজা দিক থেকে 6, উল্টো দিক থেকে হবে 27 - 6 মানে 21। এদের সব অবস্থানগুলো যদি যোগ করি 3 আর 20 হয় 23, 23 আর 24 হয় 47, 47 আর 21 হয় 68। তাহলে 68 হলে এর কোড কি হবে xgcf এর, 68 গুণ 2 মানে পিছনের দিকের অবস্থানগুলোর সমষ্টি ইনটু 2, 68 গুণ 2 করলে কত হয় 136। তাহলে দেখো অপশন এ তে 136 আছে, মানে অপশন এ হবে। তাহলে আমার লজিকটা কি, সবার উল্টো দিক থেকে কে কত নম্বরে আছে সেই নাম্বারগুলোর যোগ করে 2 দিয়ে গুণ করতে হবে। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে প্রশ্নবোধক চিহ্নে কি থাকা উচিত, তাহলে একটা ক্রমে সাজিয়েছে। আচ্ছা সবার ফার্স্টের লেটার গুলো দেখি, ই,
তারপরে আই, তারপরে এম, তারপরে কিউ। আচ্ছা এর পরে আই লিখেছি, আছে 5 নম্বরে, তারপরে লিখেছি আই, আই আছে 9 নম্বরে, মানে 4 ঘরে গিয়েছে +4। আই থেকে আবার এম, দেখো এম আছে 13 নম্বরে, মানে এক্ষেত্রেও 4 ঘরে গিয়েছে, মানে +4। এম থেকে কিউ, এক্ষেত্রেও দেখো 4 ঘরে গিয়েছে, মানে +4। তারপরে কি হবে, কিউ এর পরে আরো 4 ঘর হবে, কিউ ছিল 17 নম্বরে, 4 ঘরে গেলে মানে 21 নম্বরে যে আছে সে হবে মানে ইউ হবে। তার মানে আমার যে অ্যান্সার হবে তার ফার্স্টের লেটারটা ইউ। তো আমি কোন কোন অপশনে ফার্স্টের লেটার ইউ আছে দেখো, প্রথমটা আর দ্বিতীয়টা, বাকি সি আর ডি হবে না। আচ্ছা এবার সেকেন্ড লেটারটা দেখি, প্রথমে সেকেন্ড লেটার আছে এফ, তারপরটার আছে জে। এফ কত নম্বরে ছিল, 6 নম্বরে, জে আছে 10 নম্বরে, তাহলে 6 থেকে 4। আচ্ছা তো এরকম করেও দেখতে পারো, ই এর পরের লেটার এফ, আই এর পরের লেটার জে, এম এর পরের লেটার এন, কিউ এর পরের লেটার আর, মানে প্রথমে যেটা ছিল তার পরের লেটার ইয়ে হচ্ছে। তাহলে আমার যদি ইউ থাকে তাহলে ইউ এর পরের লেটার কি হবে, ভি হবে। এক্ষেত্রে এরকম করেও দেখতে পারো, মানে সবারই প্রথমে যে লেটারটা ছিল তার পরের লেটারটা আসছে এফ। তাহলে ই তারপরে আসলো এফ, আই তারপরে আসলো জে, এম তারপরে আসলো এন, কিউ তারপরে আসলো আর, তাহলে ইউ তারপরে কি হবে, ভি হবে। তার মানে সেকেন্ড লেটার আমার হবে ভি। তাহলে একটা অপশনে দেখো ইউ এর পরে ভি আছে, তার মানে অপশন এ হবে। এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা তারপরের প্রশ্ন কি বলছে দেখো, এভাবে সিরিজটা কমপ্লিট করলে, এখানে 3টে ছবি দিয়েছে, এরকম করে সিরিজটা 4টে ছবি দিয়েছে, 5 নম্বর ছবিতে কি হবে। আচ্ছা দেখো টোটাল কতগুলো করে ছবি, মানে কতগুলো করে জিনিস রয়েছে দেখো, 3টে করে। এই অবস্থানগুলো দেখো, প্রথমে এখানে ছিল, এখানে ছিল, এখানে হলো, তারপরে এক ঘর এইদিকে সরলো, এখান থেকে তারপরে এক ঘর এইদিকে সরলো, তারপরে এখান থেকে এক ঘর এইদিকে সরলো, তাহলে তারপরে এক ঘর সরবে, তাহলে এক ঘর সরবে মানে এইদিকে সরবে, তাহলে মানে 3টে অবস্থান কি কি হবে, এখানে একটা অবস্থানে কেউ থাকবে, এখানে একজন কেউ থাকবে, আর এখানে একজন কেউ থাকবে। তাহলে আমি দেখি এই 3টে অবস্থানে কোন অপশন গুলোতে রয়েছে। বি নম্বর অপশনে দেখো নেই, তাহলে এটা হবে না। ডি নম্বর অপশনেও নেই, তাহলে এটা হবে না। তাহলে হয় এ নম্বর অপশন হবে, নাই সি নম্বর অপশনে হবে। এবার একটা জিনিস খেয়াল করি, ত্রিভুজ প্রত্যেকটার মধ্যে ত্রিভুজ আছে, ত্রিভুজের অবস্থানটা দেখি, প্রথমে ছিল এখানে, তারপরে এক ঘর সরে গেল এখানে, তারপরে আরেক ঘর সরে গেল এখানে, তারপরে আরেক ঘর সরে নিচের দিকে গিয়ে মানে এখানে হলো, তারপরে আরেক ঘর সরবে মানে নিচের দিকে আসবে, তার মানে কোন পজিশনটা হবে, এই যে নিচের এই পজিশনটাতে ত্রিভুজটা থাকবে। তাহলে আমার এই দুটো অপশনের মধ্যে দেখো এ নম্বর অপশনে নিচের পজিশনে ত্রিভুজ আছে বাঁদিকের নিচে, তার মানে আমার অ্যান্সার হবে এইটা, সি এরটা হবে না, ত্রিভুজ মিলছে না। তারপরে কি বলছে দেখো, নিম্নলিখিত সমীকরণে ইনটু এবং প্লাস যদি পরস্পর বিনিময় করে এবং মাইনাস আর ভাগ যদি বিনিময় করে তাহলে কি বসবে, মানে ইন্টারচেঞ্জ করছে। ইনটু আর প্লাস মানে গুণের জায়গায় প্লাস হচ্ছে, প্লাসের জায়গায় গুণ হচ্ছে, আর মাইনাস আর ভাগ মানে মাইনাসের জায়গায় ভাগ, ভাগের জায়গায় মাইনাস। তো সেই অনুযায়ী করি, তাহলে 57 মাইনাস আর ভাগ ইন্টারচেঞ্জ হয়েছে, তাহলে ভাগের জায়গায় -9 হবে। তারপরে গুণ ছিল, গুণের সাথে যোগ ইন্টারচেঞ্জ হয়েছে, মানে +50 হবে। তারপর আবার মাইনাস, মাইনাসের সাথে ভাগ, তাহলে মাইনাসের জায়গায় ভাগ আর যোগের জায়গায় গুণ বসাবো। তাহলে আগে কার কাজ হবে, 57 -9, 50 ভাগ 5 করলে কত, যোগ 10 গুণ 2, তাহলে 57 থেকে 9 বাদ দিলে হয় 48, যোগ 10 গুণ 2 করলে 20, 48 এর 20 যোগ করলে হয় 68, মানে অপশন এ হবে। তারপরে কি বলছে দেখো, 7 জন লোক এল এম এন ও পি কিউ এবং আর উত্তর দিকে মুখ করে একটি সরলরেখায় বসে আছে, কিন্তু একই ক্রমে নয়। আচ্ছা একই ক্রমে নয় মানে এই যে নামগুলো যে পরপর দিয়েছে এল এম এন ও পি কিউ আর, তার মানে এরা যে এল এর পরে এম বসেছে, এম এর পরে এন বসেছে এরকম না, সে যে কেউ যেখানে সেখানে বুঝতে পারে, এটাই একই ক্রমে নয় আর কি। এম লাইনের এক প্রান্তে বসে আছে, পি এম এর ঠিক ডান দিকে বসে আছে, এন পি এর ঠিক, আচ্ছা দেখো উত্তর দিকে মুখ করে বসা, তো উত্তর দিক মানে কোনটা, আমি যদি এরকম আঁকি তাহলে এই পাশটাকে বলে পূর্ব দিক ইস্ট, এই পাশটা হচ্ছে পশ্চিম দিক ওয়েস্ট, উপরের দিকটা হচ্ছে উত্তর দিক নর্থ, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক সাউথ। তাহলে উত্তর দিক মানে উপরের দিকে মুখ করে বসে রয়েছে আর কি, তোমার ছবি অনুযায়ী এরকম হবে, তার মানে এই দিকে মুখ করে বসবে। তাহলে তার ডান দিক কোনটা থাকবে, এই দিকটা হবে ডান দিক, মানে তোমার যে দিকটা ডান দিক সেই দিকটাই হবে। আর বাম দিক কোনটা হবে, এই দিকটা হবে বাম দিক, মানে তোমার যেটা বাম দিক সেটাই। এবার কি বলেছে, এম লাইনের এক প্রান্তে বসে আছে, মানে হয় বাম দিকের প্রান্তে নয় ডান দিকের প্রান্তে। তারপরে কি বলছে, পি এম এর ঠিক ডান দিকে বসেছে, তাহলে পি বসেছে এম এর ডান দিকে, তাহলে এম এর ডান দিকে যদি, আহা, এম এর ডান দিকে যদি আমি পি কে বসাই, আবার বলেছে এম বসেছে একদম ধারে লাইনের এক প্রান্তে, তাহলে এম নিশ্চয়ই বাম প্রান্তেই বসবে, তবেই এম এর ডান দিকে পি কে বসাতে পারি। এম ডান প্রান্তে বসলে, তার প্রান্তে বসে থাকলে তো তার ডান দিকে বসাতে পারতাম না, তাহলে 2 জন পেলাম, আরো টোটাল 7 জন বসেছে, মানে 3 4 5 6 7, 7 জন, তাহলে এরকম অবস্থানে বসবে। এবার কি বলছে, এন পি এর ঠিক ডানে বসেছে, তাহলে এন বসেছে পি এর ঠিক ডানে, তাহলে পি এখানে বসলে পি এর ঠিক ডানে এন মানে এন এখানে বসবে। আর কি বলেছে, এবং এল এর ঠিক বামে, তাহলে এন বসেছে এল এর ঠিক বামে, তার মানে এল কোথায় বসবে, এল কে এখানে বসতে হবে। তারপরে কি বলছে দেখো, কিউ বসেছে ও এর ঠিক ডানে এবং আর এর ঠিক বামে,
তাহলে কিউ বসেছে ও এর ডানে এবং আর এর ঠিক বামে, মানে কিউ বসবে ও আর আর এর মাঝখানে, তাহলে কিউ কোথায় বসবে, কিউ কে তাহলে এখানে বসতে হবে। ও এর ঠিক ডানে মানে ও এখানে বসবে, আর আর এর ঠিক বামে কিউ বসেছে মানে আর এখানে বসবে, তাহলে সবার অবস্থান পেয়ে গেলাম। আরেকটা কি ছিল, এল এন এর ঠিক ডানে, এল এন এর ঠিক ডানে বসেছে, দেখো এখানে এল এন এর ডান দিকে বসেছে, এটা আগেই পেয়ে গেছি আমি, যদিও এটা দরকার ছিল না। কি বলেছে, এম এবং এন এর মধ্যে কে বসেছে, তা এম এখানে, এন এখানে, এম আর এন এর মধ্যে কে বসেছে, পি বসেছে, তার মানে আমার অ্যান্সার হবে পি এম আর এন এর মধ্যে, অপশন ডি হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, এটা একটা বিবৃতি উপসংহার দিয়েছে, বিবৃতি কি, সমস্ত পাম্পই মোটর, তাই এরকম থাকলে আমি কি করব, ভেন চিত্রের মাধ্যমে সমাধান করব। সমস্ত পাম্পই মোটর মানে এটা যদি পাম্প হয় সবকটা পাম্পই মোটর, তার মানে সবকটা পাম্পই মোটরের মধ্যে থাকবে, এরকম হবে। তারপর এটা কি, সমস্ত পাম্পই মেশিন, আবার সমস্ত পাম্পই আমি যেমন মোটরের মধ্যে রেখেছি সমস্ত পাম্প আমাকে মেশিনের মধ্যেও রাখতে হবে, তাহলে আমার ছবিটা এরকম টাইপের হবে, পুরো মোটরের মধ্যে কিন্তু মেশিনটা ঢোকালে চলবে না, এরকম টাইপের হবে। আরেকটা কি বলছে, সমস্ত ইঞ্জিনই মেশিন মানে সমস্ত ইঞ্জিনই মেশিনের মধ্যে থাকবে, তাহলে ইঞ্জিন এরকম টাইপের আমি আঁকলাম যেটা মেশিনের মধ্যে থাকবে। ইঞ্জিনের পাম্পের কিছু বলেনি বা ইঞ্জিনের মোটরের কিছু যেহেতু বলেনি, তাই ইঞ্জিনটাকে কিন্তু আমি খালি মেশিনের মধ্যেই বাইরে ওরখানেই রাখবো, বাকি এর মধ্যে কিন্তু ঢোকাবো না। উপসংহার কি বলছে, সমস্ত ইঞ্জিনই মোটর, সমস্ত ইঞ্জিনকে মোটর আমাকে কোথাও বলেছিল, কোথাও বলেনি, তাহলে এটা হবে না। ছবিতেও আমি দেখতে পাচ্ছি ইঞ্জিন এখানে মোটর এখানে, তাহলে হবে না। কিছু মেশিন মোটর, আচ্ছা কিছু মেশিন তো দেখো মোটরের মধ্যে ঢুকেই রয়েছে, তাহলে কিছু মেশিন মোটর, এটা হবে, মানে 2 নম্বর উপসংহারটা ঠিক আছে, 1 নম্বরটা ভুল আছে, তাহলে কেবল উপসংহার 2 অনুসরণ করে, মানে অপশন বি হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, একটি পাশা, পাশা মানে হচ্ছে লুডোর ছক্কা, মুখমণ্ডল এস ও ভি ই এল এবং সি অক্ষর দ্বারা চিহ্নিত, তা এখানে দুটো চিহ্ন দিয়ে দুটো চিত্র দিয়েছে, দুটো অবস্থান দিয়েছে, তা এই দুটো অবস্থানে দেখে আমাকে বলতে হবে মুখ ভি এর বিপরীত মুখটি কোনটি। আচ্ছা এই দুটো অবস্থানকে একটু ভালো খেয়াল করো, দুটো অবস্থানের মধ্যে দেখো সি কমন আছে, তাহলে যখন দুটো অবস্থানের মধ্যে একটা জিনিস কমন থাকে তখন কি করতে হয়, এই যেটা কমন সেখান থেকে দুটো অবস্থানেরই হয় ঘড়ির কাঁটার দিকে যাব না ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব, তো আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরি, তাহলে প্রথম অবস্থান থেকে ঘড়ির কাঁটার দিকে গেলে আমি কাকে কাকে পাবো, প্রথমে আগে সি কে লিখবো, তারপরে কাকে পাবো, ও কে পাবো, তারপরে কাকে পাবো, এস কে পাবো, আর দ্বিতীয় অবস্থানে কি পাবো, সি এর পরে, আচ্ছা সি এর তলাতেই আমি দ্বিতীয় অবস্থানে সি কে লিখবো, তাহলে দ্বিতীয় অবস্থানে সি এর পরে কাকে পাবো, ই কে পাবো, তারপরে কাকে পাবো, এল কে পাবো। এই যে যাকে যাকে যার যার তলায় পেলাম এরাই পরস্পরের উল্টো দিকে, মানে কি, মানে ও এর উল্টো দিকে ই বসবে, ই এর উল্টো দিকে ও বসবে, এস এর উল্টো দিকে এল বসবে, এল এর উল্টো দিকে সি বসবে, তাহলে সি এর উল্টো দিকে কে বসছে, সি এর উল্টো দিকে সি তো বসবে না, তাহলে কে বসবে, সি ছাড়া বাকি যে আছে, বাকি 5জনই পেয়ে গেছে, সি ছাড়া বাকি আর সি ও ই এস আর এল ছাড়া বাকি আর কে আছে, বাকি দেখো ভি আছে, যে ভি ছিল আর একটা প্রান্তে, তাহলে সি এর উল্টো দিকে কে বসবে, ভি, তার মানে ভি এর উল্টো দিকেও সি বসবে। আমাকে কি চেয়েছে, মুখ ভি এর বিপরীত মুখটি কোনটি, তাহলে মুখ ভি এর বিপরীত মুখটি কোনটি হবে, সি হবে, অপশন এ। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, একই ক্রমে শূন্যস্থান পূরণ করলে এটা কি হবে। আচ্ছা দেখো এখানে কতগুলো দিয়ে দিয়েছে লেটার, তাহলে এগুলো লেটার গুলো আগে আমি দেখবো রিপিট করছে নাকি, বি ডি জি আই জি জে, এখানে দেখো জির পরে আই ছিল, জির পরে জে হয়ে গেল, এইচ এম ও কে এম আর এন পি, এগুলো কেউ রিপিট করছে না, তাহলে রিপিট যখন করবে না তাহলে কতগুলো লেটার আছে আমি গুনবো, কতগুলো লেটার আছে গুনি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20টা, 20টা থাকলে আমি চারটে চারটে করে ভাঙি, তাহলে প্রথমে এখানে 4টেকে একটা ভেঙে নিলাম, তারপরে এখানে 4টেকে একটা ভাঙলাম, তারপরে এখানে 4টেকে একটা ভাঙলাম, ভুল করলাম কোথাও, এখানে 5টা হয়ে গেছে, এটা হবে না, তাহলে এটা এখান দিয়ে হবে, এটা হবে না, তাহলে এটা 1 2 3 এখান দিয়ে হবে আর এখান দিয়ে হবে। আচ্ছা প্রথমটা যদি লাস্টের লেটার দেখি কি ছিল, জি ছিল, তারপরে কত আছে, দ্বিতীয়টা লাস্টের লেটার আছে জে, তাহলে জি থেকে জে হলো, জি আর ছিল দেখো 7 নম্বরে, তারপরেরটা লাস্টে হলো জে মানে 10 নম্বরটা, মানে 3 ঘরে গিয়েছে, জের পরে আবার লাস্টের লেটার কি দিয়েছে, তারপরেরটার এম মানে 10 থেকে 13 হয়েছে, মানে এটাও 3 ঘরে গিয়েছে, তাহলে এম এর পরে তারপরেরটা লাস্টের লেটার কি হবে, আরো 3 ঘরে এগোবে, তাহলে 13 থেকে 16 নম্বরে যে আছে সে হবে, মানে এখানে বসবে পি, আর তারপরেরটারও লাস্টের লেটার কি হবে, 16 থেকে আরো 3 ঘর এগোবে, মানে 19 নম্বরে যে আছে সে বসবে, মানে কি হবে, এস হবে। তাহলে আমার যে অ্যান্সারটা হবে তার লাস্টের দুটো লেটার হবে কি কি, পি আর এস, লাস্টের দুটো ড্যাশে, তাহলে দেখো পি আর এস দেখো একটা অপশনই আছে, অপশন সি তে আছে, তার মানে অপশন সি হবে, তো আমি বাকিটাও করে দিচ্ছি। এবার দেখো, এবার যদি আমি থার্ড লেটারটা দেখি প্রত্যেকটা এরকম ভাঙার, তাহলে প্রথমটা থার্ড লেটার আছে ডি, তারপরটা জি, ডি কত নম্বরে ছিল 4 নম্বরে, জি কত নম্বরে 7 নম্বরে, মানে 3 ঘরে গিয়েছে, তাহলে জির পরে কি হবে, 10 নম্বরে যে আছে সে হবে, মানে কি হবে, জে হবে, জের পরে কি হবে, 13 নম্বরে যে আছে সে মানে এম হবে, এম এর পরে পি হবে, তাহলে
এখানে কি পেলাম, তার আগের লেটারটা হবে জে, এখানেও দেখো তার আগের লেটারটা জেই ছিল। এবার যদি এরকম করে সেকেন্ড লেটারটা দেখবা, ফার্স্ট লেটারটা দেখবা, দেখবা তোমার এফ আর ই আসবে, তার মানে অপশন সি হবে। তারপরের প্রশ্ন কি বলছে দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে এএলএসও কে লিখছে 4381, তাহলে এএলএসও এটাকে লিখছে 4381। আর কি লোন, LOAN এটাকে লিখছে কি 1436, তাহলে এন এর কোড কি হবে? দেখো এএলএসও এবং LOAN এই দুটো ওয়ার্ডের মধ্যে কোন কোন লেটার কমন আছে? দুটোর মধ্যে দেখো এ কমন আছে, দুটোর মধ্যে দেখো ও কমন আছে, দুটোর মধ্যে দেখো এল কমন আছে। আর এই যে নাম্বারগুলো দিয়েছে, নাম্বারগুলোর মধ্যে কি কি জিনিস কমন আছে? দুটোর মধ্যে দেখো 4 কমন আছে, দুটোর মধ্যে দেখো 3 কমন আছে, দুটোর মধ্যে দেখো 1 কমন আছে। তাহলে আমি লেটার কি কি কমন পেলাম? এল, ও আর এ। আর নাম্বার কি কি কমন পেলাম? 4, 3 আর 1। তার মানে কি? তার মানে এল, ও আর এ এই তিনটে লেটারের কোড হবে 4, 3 আর 1। এই তিনটের মধ্যে যে কোনো একটা একটা করে হবে। আচ্ছা, তাহলে বাকি থাকছে কি? প্রথম যে ওয়ার্ডটা ছিল তাতে বাকি থাকছে কোন লেটারটা? এস। আর কোন নাম্বারটা বাকি থাকছে? 8। তার মানে এস এর কোড হবে হচ্ছে 8। আর দ্বিতীয় শব্দটার কোন লেটারটা বাকি থাকছে? এন। আর কোন নাম্বারটা বাকি থাকছে? 6। তাহলে এন এর কোড হবে হচ্ছে 6। আমাকে কি চেয়েছে? এন কে কিভাবে কোড করা হয়? তাহলে এন এর কোড হবে কত? 6, মানে অপশন বি। যদি বলতে এস এর কোড কত, তাহলে হতো 8। অপশন 8 নেই এখানে যেহেতু। আচ্ছা, যাই হোক, তারপরের প্রশ্ন কি বলছে দেখো, এখানে ভেন চিত্রটা দেখাতে হবে। ঈগল, পাখি আর ঘর। তা দেখো ঈগল পাখির মধ্যে পড়ছে, তাহলে পাখি যদি এটা হয় তার মধ্যে ঈগল থাকবে, আর ঘর, ঘরের সাথে ঈগল পাখির কোনো সম্পর্ক নেই, ঘর আলাদা হবে। তার মানে এরকম টাইপের ভেন চিত্র যেটা সেটা হবে। দেখো এই যে বি নম্বর অপশনে যে ভেন চিত্রটা রয়েছে, মানে এইটা, এটা দেখো এর মতো রয়েছে, তাই না? একটা আলাদা, মানে এটা ঘর হবে, একটা এইটা হবে পাখি বড় ইয়েটা, আর ভিতরে থাকবে হচ্ছে ঈগল। তারপরে প্রশ্ন কি বলছে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এস ও এম আই একটি নির্দিষ্ট উপায়ে এইচ ডি বিএক্স এর সাথে সম্পর্কিত। তার মানে এস ও এম আই এটাকে কি লিখছে? এইচ ডি বি এক্স। আর কি একইভাবে এনএইচ জে, এন জে এইচ ডি, এন জে এইচ ডি এটাকে লিখছে কি? সি ওয়াই ডাব্লিউ এস। আমাকে বের করতে হবে কি? ইউ ওয়াই ইউ এস ও, ওয়াই ইউ এস ও এটাকে কি লিখবে? আচ্ছা দেখো, প্রথমে কি দিচ্ছে দেখো, এস কে লিখছে এইচ। এস কত নম্বরে ছিল? এস ছিল 19 নম্বরে। তাকে লিখছে হচ্ছে এইচ। এইচ কত নম্বরে আছে? এইচ আছে 8 নম্বরে। আচ্ছা, এস ছিল দেখো 19 নম্বরে, তাকে লিখছিল এইচ। এইচ আছে 8 নম্বরে, মানে 19 থেকে 8 এ গেছে, তার মানে 11 ঘর পিছিয়েছে, মানে -11 হয়েছে। দ্বিতীয়টাতে দেখি এন কে লিখেছে সি। এন ছিল 14 নম্বরে, সি ছিল 3 নম্বরে, তাহলে 14 থেকে 3 এ গেছে, মানে এক্ষেত্রেও 11 ঘর পিছিয়েছে। তাহলে ওয়াই কে কি লিখবে? ওয়াই আছে 25 নম্বরে, তাহলে এক্ষেত্রে 11 ঘর পেছালে কত হবে? 14 নম্বরে যে আছে তাকে লিখতে হবে, মানে -11 করলে, তাহলে কে কে হবে? এন হবে হিসাব মতো। তাহলে আমার ফার্স্টের লেটারটা কি হবে? এন হবে। আচ্ছা, প্রত্যেকটা অপশনেরই দেখো ফার্স্টের লেটার এন আছে, তো এন দেখে লাভ হবে না। আমি সেকেন্ড লেটারটা এবার দেখি। তাহলে সেকেন্ড লেটারটা কি ছিল? ও থেকে ডি। ও ছিল 15 নম্বরে, তাকে লিখছে ডি, মানে 4 নম্বরে, মানে এক্ষেত্রে 11 ঘর পিছিয়েছে। দ্বিতীয়টাতেও দেখো জে কে লিখছে ওয়াই, এক্ষেত্রে 11 ঘর পিছিয়েছে, -11। তাহলে ইউ এর থেকেও 11 ঘর পেছাতে হবে। তাহলে ইউ আছে কত নম্বরে? ইউ আছে 21 নম্বরে, 11 ঘর পেছালে 10 নম্বরে যে আছে সেটা হয়, মানে কি হবে? জে হবে। তাহলে এন এর পরে আমার জে বসবে। তাহলে আমার দেখো দুটো অপশনে এন এর পরে জে আছে, এ নম্বর আর সি নম্বরে, বাকি বি আর ডি হবে না। তাহলে আমি থার্ড এর লেটারটা দেখি। থার্ড এর লেটার প্রথমে এম কে লিখেছে বি, এক্ষেত্রেও দেখো 11 ঘর পিছিয়েছে। বা এইচ কে লিখেছে ডাব্লিউ, এক্ষেত্রেও 11 ঘর পিছিয়েছে। তাহলে এস কে কি লিখবে? এস ছিল 19, 11 ঘর পেছালে 8 নম্বরে যে আছে তাকে লিখতে হবে, মানে কি হবে? এইচ হবে। তাহলে এন জে এইচ হবে। দেখো অপশন এতে দেখো এন জে এইচ আছে, তাহলে আমার অ্যান্সার অপশন এই হবে, বাকিটা হবে না, সি নম্বর হবে না, এন জে এর পরে জি ছিল। আচ্ছা, তারপরে প্রশ্ন। ও দেখো, এটা একটু বড় দিয়েছে, পড়তে একটু টাইম লাগবে। কঠিন না, কিন্তু একটু টাইম লাগবে। যাই হোক, কি বলছে? 8 জন লোক দুটি সমান্তরাল সারিতে বসে আছে, যাতে 8 জন করে লোক থাকে, মানে দুটি সারিতে, প্রত্যেক সারিতে 4 জন করে রয়েছে, এবং পাশের লোকদের মধ্যে সমান দূরত্ব, মানে তাদের মধ্যে সবার দূরত্ব সেম আছে। প্রথম সারিতে জি, আই, এফ এবং টি বসে আছে, তাদের সকলেই দক্ষিণমুখী। দ্বিতীয় সারিতে বি, ও, এন এবং ডি বসে আছে, তাদের সকলেই উত্তরমুখী। তাহলে দেখো উত্তরমুখী আর দক্ষিণমুখী মানে কি? একটু আগে করালাম। উত্তরমুখী মানে এই দিকটা হয় উত্তরমুখী, আর দক্ষিণমুখী মানে এই দিকটা হচ্ছে দক্ষিণমুখী। এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ। তাহলে উত্তরমুখী হলে ডান দিক কোনটা? এই দিকে একটু আগে দেখালাম। বাম দিক কোনটা? এটা হচ্ছে ডান দিক। বাম দিক কোনটা? এই দিকটা হচ্ছে বাম দিক। আর দক্ষিণমুখী হলে তাহলে কি হবে? ঠিক তার উল্টোটা হবে। ডান দিক কোনটা হবে? এই দিকটা হবে ডান দিক। বাম দিক কোনটা হবে? এই দিকটা হবে বাম দিক। আচ্ছা, দক্ষিণমুখী কারা কারা রয়েছিল? জি, আই, এফ আর টি। তাহলে জি, আই, এফ আর টি এরা দক্ষিণমুখী করেছিল,
আর উত্তরমুখী কারা কারা ছিল? বি ও এন আর ডি, তাহলে বি ও এন আর ডি এরা উত্তরমুখী ছিল। আচ্ছা, এবার কি বলছে? এভাবে প্রত্যেকে অন্য সারির একে অপরের মুখোমুখি। আচ্ছা, আমি সেটা আঁকছি পরে। বি এর ডান দিকে কেউ বসে না, তাহলে বি এর ডান দিকে কেউ বসে না মানে বি তো উত্তর দিকে মুখ করেছিল, মানে বি সবার ডান দিকে বসছে, তাহলে বি কে সবার ডান দিকে বসে উত্তরমুখী, তাহলে বাকিরা বি এর সবাই বাদিকে বসে, বাকি তিনজন। আচ্ছা, এবার কি বলছে? এন এবং বি এর মধ্যে কেবল দুজন লোক বসে, এন আর বি এর মধ্যে দুজন, তাহলে একজন দুজন, তার মানে এন কোথায় বসবে? এন এখানে বসবে। আর দক্ষিণ দিকের তাহলে বাকি অবস্থান হবে এই বরাবর। আচ্ছা, তারপরে কি বলছে? ও এর দিকে মুখ করা ব্যক্তি বি এর দিকে মুখ করা ব্যক্তির ডান দিকে দ্বিতীয় স্থানে বসে। আচ্ছা, ও এর দিকে মুখ করা ব্যক্তি বি এর দিকে মুখ করা ব্যক্তির ডান দিকে দ্বিতীয় স্থানে, বি এর দিকে মুখ করা ব্যক্তিকে ইনি, তাহলে এর ডান দিকে দ্বিতীয় অবস্থান কোনটা? এটাও ডান দিকে, এই অবস্থানের ডান দিকে প্রথম অবস্থান এটা, দ্বিতীয় অবস্থান এটা, তার মানে তাহলে ও এর দিকে মুখ করা ব্যক্তি এখানে বসে, তার মানে ও কোথায় বসবে? ও নিশ্চয়ই তাহলে এখানে বসবে। তাহলে বাকি থাকছে কে? বিও এন আর ডাব্লিউ, বিও এন আর ও বিও এটা এন আর ডি, সরি, তাহলে এখানে তাহলে ডি বসবে। আচ্ছা, এবার আমি উল্টো দিকের গুলো যদি দেখি কি বলছে? আই এফ এর ঠিক ডান দিকে বসে আর জি আই এর ঠিক ডান দিকে বসে এবং ও এর মুখোমুখি হয় না। তাহলে দেখো, জি আই এর ডান দিকে বসবে, ও এর মুখোমুখি হবে না, তাহলে জি কে নিশ্চয়ই এইখানে বসতে হবে। ও এর মুখোমুখি বসলে তাহলে এইখানে হতো, এটা হবে না। আর জি বসছে আই এর ডান দিকে, তাহলে আই কে নিশ্চয়ই এখানে বসতে হবে। আবার কি ছিল? আই বসেছে এফ এর ডান দিকে, তাহলে এফ কে নিশ্চয়ই এখানে বসতে হবে। তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো টি, তার মানে টি এখানে বসবে। আমাকে কি বলেছে? নিচের কোনটি সারির শেষ প্রান্তে বসে থাকে উভয় ব্যক্তির প্রতিনিধিত্ব করে? জি আর ডি। জি কোথায়? জি বসেছে দেখো এক প্রান্তে বসেছে, কিন্তু ডি কি এক প্রান্তে বসছে? ডি প্রান্তে বসেনি, তাহলে এই অপশনটা হবে না। টি আর এন, টি দেখো একটা প্রান্তে বসেছে, এখানে এন ও দেখো একটা প্রান্তে বসেছে, তাহলে টি আর এন দেখো এটা প্রান্তে বসেছে, তাহলে এইটা হবে আমার। আই আর বি দেখি, আই দেখো এখানে বসেছে, বি আই প্রান্তে বসেনি, হবে না। টি আর ও দেখো প্রান্তে বসেনি, মানে এটাও হবে না। তার মানে আমার কোন অ্যান্সারটা হবে? অপশন বি, টি আর এন দেখো দুটো সারিরই একটা একটা প্রান্তে বসেছে। তারপরে কি বলছে দেখো? নিচের চিত্রের মধ্যে একটি কাগজ ভাঁজ করে দেওয়া হয়েছে, খোলা হলে এটি কেমন দেখাবে? আচ্ছা, ভাঁজ করেছে কিরকম করে দেখো? প্রথমে উপর থেকে নিচে করেছে, তারপরে বাম দিক থেকে ডান দিকে করেছে। তা আমি যখন ভাঁজটা খুলবো ঠিক তার উল্টোটা করব, মানে প্রথমে ডান দিক থেকে বাদিকে আগে ভাঁজ খুলবো, তারপরে উপর থেকে নিচে করেছিল মানে নিচ থেকে উপরে করবো। তাহলে আগে ডান দিক থেকে যদি বাম দিকে ভাঁজ খুলি তাহলে কি হবে? এইটা ছিল, এটা উল্টে গিয়ে এরকম টাইপের নিচে একটা হবে, এরকম, আর নিচে এরকম হবে। তারপরে যখন তাহলে নিচে এই দুটো পেলাম, তাহলে এটাকে যখন উল্টো করব তখন কি হবে? উপর থেকে যখন নিচ থেকে উপরে খুলবো তখন ঠিক এইটারই উল্টো ছবি উপরে হবে, মানে কমাগুলো তাহলে ইনভার্টেড কমাগুলো তাহলে কি হয়ে যাবে? এরকম টাইপের হয়ে যাবে, আর এইগুলো উল্টে যাবে। এবার যদি অপশন দেখি তাহলে আমার টোটাল এই অবস্থান এরকম নিয়ে আমার চারটে আসবে। তো বি নম্বর অপশনে দেখো দুটোতে এটা হবে না। আচ্ছা, সি নম্বর অপশনে দেখো নিচেও যেই দিকে ছিল এইগুলো, আচ্ছা এইগুলো ঠিক আছে, কিন্তু এটা তো ডান দিকে ছিল, তাই এখানে তো ডান দিকেই দেয়নি, তাহলে এটাও হবে না। আর এ নম্বর অপশনে দেখো এইগুলোর মানে নিচের দিকে এইগুলো যেখানে যেরকম ছিল উপরের দিকেও সেরকম, এটাও হবে না। ডি নম্বর অপশনে দেখো নিচের এগুলো যা ছিল উপরের দিকের এগুলোকে সব উল্টে দিয়েছে, তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? আমার ডি নম্বর অপশনটাই হবে, বাকিগুলো হবে না। তো আজকের ক্লাসে এই 20টা রিজনিং এ ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।